সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম, সেটা হচ্ছে তেলের পিঠা। আমাদের পছন্দের তেলের পিঠাটা আজকে আমি বাসায় ঝটপট তৈরি করে দেখাচ্ছি নতুন রাঁধুনিদের জন্য। প্রথমে আমি এখানে 1 কাপ চাল নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখানে চিনি গুঁড়া চালটা নিয়েছি, আপনারা চাইলে আতপ চালও নিতে পারেন। আতপ চাল দিয়ে খুব সুন্দরভাবে পিঠা হবে। এখন এই চিনি গুঁড়া চালটাকে ধুয়ে পরিষ্কার করে আমি ভিজিয়ে রাখবো। ভিজিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ফেলে দিয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখে আধ ঘন্টা ভিজানোর পরে আমি একটু ব্লেন্ড করে নেব, অথবা বাসা পাটা থাকলে পাটাও কিন্তু বেটে নিতে পারবেন। তারপরে বাটার পরে দেখতে পাচ্ছেন আমি ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পরে এই তো দিয়ে দিলাম এখানে চিনি। একটি বাটিতে ব্লেন্ড করা মিক্সডনটা নিলাম, তারপরে হচ্ছে চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পরে হালকা কুসুম গরম পানি এখানে আমি দিয়েছি হাফ কাপ দিয়ে এখন আমি অনবরত এটাকে নেড়ে চেড়ে মিক্স করব। দেখতে পাচ্ছেন অবশ্যই কুসুম গরম পানিটা দিতে হবে। হালকা কুসুম গরম পানিটা দিয়ে এটাকে আমি গুলিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনবরত নেড়ে চেড়ে এটাকে মিক্স করে নিচ্ছি। আর এখানে সামান্য একটু লবণ দিতে পারেন, তবে লবণটা দিলে মিষ্টিটা পারফেক্ট হবে। আর আমি এখানে চিনিও দিয়েছি প্রায় 1 কাপের মতো। 1 কাপ চালের গুঁড়ায় 1 কাপ দিয়েছি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। সামান্য লবণ দিয়ে গোলাটা তৈরি করে নিয়েছি আর অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখানে চাইলে কিন্তু আপনারা অল্প ময়দা দিতে পারেন, অল্প ময়দা দিলেও হবে। আর যদি মনে হয় যে ঘন অথবা পাতলা, সেক্ষেত্রে দিতে পারেন, অথবা যদি মনে হয় যে আরেকটু গোলাটা বেশি তৈরি করবেন, সেক্ষেত্রে এখানে ময়দা দিতে পারবেন। তারপর আমি একটি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি ঘনটা কতটুকু হবে। দেখতে পাচ্ছেন ঘনটা এরকম হবে। বারবার আমি দেখিয়ে দিচ্ছি। তারপরে চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। তেলটা 80% গরম করে নিয়েছি। যখন আমি পিঠাটা দিব তখন কিন্তু আমি চুলার আঁচটা কমিয়ে দেব হালকা করে, বেশি কমানো যাবে না। আবার বেশি কমালে কিন্তু পিঠাটা পারফেক্ট হবে না। তেলটা অনেকটা গরম থাকতে হবে। এই তো আমি সুন্দরভাবে কাপ দিয়ে মেপে দিয়ে দিলাম। দেওয়ার পরে আস্তে আস্তে কিন্তু এটা ফুলে উঠবে উপর থেকে। আর অবশ্যই এরকম প্যানের মধ্যে তৈরি করার চেষ্টা করবেন। এরকম প্যানের মধ্যে তৈরি করলে পিঠাটা সুন্দর হয়। অনেক সময় দেখবেন এই কড়াইয়ের জন্যই কিন্তু আমাদের পিঠাগুলো পারফেক্ট হয় না, তাই এরকম কড়াই চেষ্টা করবেন নেওয়ার জন্য। তারপরে আমি পিঠাটাকে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এইভাবেই কিন্তু পিঠাগুলো সবগুলো আমি তৈরি করে নিব। খেতে অসম্ভব মজাদার হয়েছিল। আর শুধু চালের গুঁড়াটা দিয়ে অনেক সময় পিঠা তৈরি করলে পিঠাটা গরম গরম না খেলে কিন্তু শক্ত হয়ে যায়। তাই পিঠাটা অবশ্যই পিঠার মধ্যে একটু ময়দা মিক্স করবেন, তাহলে সুন্দরভাবে নরম তুলতুলে সফট হয়ে যাবে। তারপরে আমি এটা লাল করে ভেজে নেব। অনেক সময় অনেকে লাল খেতে চান না, এরকম কালার সাদা সাদা কালার পিঠাগুলো খেতে চান, সেক্ষেত্রে খেতে পারেন। এই পর্যায়ে এটাকে নামিয়ে নিতে হবে। আর আমি একটু লাল করে ভেজে নিচ্ছি। পিঠাটা দেখতেও সুন্দর হবে, খেতেও কিন্তু অনেকটা ভালো লাগবে। চাইলে কিন্তু যারা নতুন রাঁধুনি এই রেসিপিটি দেখে ট্রাই করতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমরা চাইলে কিন্তু এক এক দিন এক এক রকম করে এই মজাদার পিঠা তৈরি করে খেতে পারি। দেখতেই মনে হচ্ছে যে আমি ফুচকা তৈরি করে নিয়েছি, এতটা ফুলে গিয়েছে। এভাবে পিঠাটা পারফেক্ট চাইলে কিন্তু অবশ্যই নতুন রাঁধুনিরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে তারপরে এই রান্নাটা এই পিঠাটা তৈরি করতে পারেন। এই রেসিপিটি দেখে যদি আপনারা তৈরি করেন তাহলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে তারপরে রেসিপিটি তৈরি করবেন। আর এই পিঠাগুলো সবারই পছন্দ, আমার তো ভীষণ পছন্দ, আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করে। খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজাদার হয়েছিল, চাইলে ট্রাই করতে পারেন। আমি এখন গরম গরম পরিবেশন করে নিব। আল্লাহ হাফেজ, এনজয়।